তানভীর আহমেদ সরকার ভাই একটা কোশ্চেন করেছে যে আপনি লাস্ট যখন বাংলাদেশে এসেছিলেন তখন বাংলাদেশ ঘুরে একটা পোস্ট বলেছিলেন বরিশালের পেয়ারা বাগান আপনার দেখা অনেক ইউরোপিয়ান দেশের চেয়েও সুন্দর, এই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি বাংলাদেশে আমাদের যে বরিশালের ফ্লোটিং মার্কেট আছে, ফ্লোটিং মার্কেট আমি আহ, 2 বার ঘুরছি। আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আই থিঙ্ক বাংলাদেশের লোকাল ট্যুরিস্টদের কাছে এটা ওয়ান অফ দি মোস্ট আন্ডার রেটেড প্লেসেস। কারণ লোকাল ট্যুরিস্টরা সাধারণত বাংলাদেশের বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে সিলেট, ওই এলাকাগুলোতেই বেশিরভাগ যায়। ফ্লোটিং মার্কেট এটাকে আহ, এতটা বেশি ট্রাভেল করেন না যারা লোকাল বাংলাদেশি টুরিস্ট আছে। বাট জি। ওয়েস্টার্নরা যখন যায়, এখন ওয়েস্টার্নরা যখন যায় আমি ওদেরকে সবসময় বলবো যে আহ, বাংলাদেশে যে ইউনিক যে বিষয়গুলো আছে সেগুলো দেখার জন্য। কারণ একজন বাংলাদেশি যে ট্রাভেলার তার কাছে অবশ্যই বান্দরবন স্পেশাল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। যে ঢাকায় থাকে, ঢাকায় কোনো মাউন্টেন নাই, তো তার জন্য বান্দরবনের যে মাউন্টেন আছে এইটা অনেক সুন্দর একটা প্লেস। বা কক্সবাজারের যে সমুদ্র সৈকত আছে, অনেক সুন্দর একটা প্লেস, এটা স্বাভাবিক। বাট যে ফরেনার বিদেশ থেকে যায় তার জন্য কিন্তু এটা স্পেশাল কোনো প্লেস না, বিকজ কক্সবাজারের থেকে সুন্দর সমুদ্র সৈকত এটা আপনি নিজেও জানেন যে মানে হাজার হাজার আছে, তাই না? জি। তারপরে বান্দরবনের যে মাউন্টেন এরিয়া আছে, এটা থেকে সুন্দর সুন্দর মাউন্টেন এরিয়া পৃথিবীতে বহু আছে, এবং বাংলাদেশের আশেপাশেও আছে। আপনার ইন্ডিয়া যান, পাকিস্তান যান, শ্রীলঙ্কা যান, বা থাইল্যান্ডের কিছু নর্থ থাইল্যান্ডে বা নর্থ ভিয়েতনাম যান, সেখানেও আছে। বাট তো বিদেশি টুরিস্টদেরকে দেখাইতে হবে কি যে আমাদের দেশে যে ইউনিক কিছু বিষয়গুলো আছে সেগুলো, তার মধ্যে ফ্লোটিং মার্কেট হচ্ছে একটা। কারণ এই টাইপের ফ্লোটিং মার্কেট আমি আর কোথাও, যেমন থাইল্যান্ডে ফ্লোটিং মার্কেট আছে, বাট বাংলাদেশের এইটার মতো এত ন্যাচারাল না। ওটা অনেক মানে টুরিস্টি এবং অনেক কৃত্রিম, বোঝা যায় দেখলে যে একটা একটা ফেক ফেক একটা বিষয় আছে। বাট জি। বাংলাদেশের যে যেই ফ্লোটিং মার্কেট আছে, একদম ন্যাচারাল, গ্রামের মানুষ যেই কেনা বেচা গুলো করে নৌকাতে বৈশা এক নৌকা থেকে আরেক নৌকায় মালামাল গুলো উঠায়, এটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি একদম আর্লি জি। মর্নিং যান তখন দেখবেন যে পাইকারি ভাবে তারা কেনা বেচা গুলো করতেছে। তো একজন ফরেনার টুরিস্টদের জন্য কিন্তু বান্দরবনের ওই পাহাড় থেকে এইটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, বিকজ এটা সামথিং নিউ ফর দেম। জি। জি। তারপরে আরেকটা হচ্ছে সুনামগঞ্জের, যে সুনামগঞ্জ না, মানে সিলেটের অঞ্চলে হাওর অঞ্চলগুলো যে আছে। যেমন হাওর অঞ্চলটা কিরকম এটা আমি নিজেও পার্সোনালি এখন পর্যন্ত দেখি নাই। আমি শুধু ছবিতে দেখছি বা ভিডিওতে দেখছি। বাট যেহেতু আমি কোনো সময় দেখি নাই হাওরটা কি, বা হাওর জাস্ট শুনছি যে এরকম, তো আমার যেমন অনেক ইচ্ছা আছে যে হাওরটা দেখার। তো জি। একইভাবে যারা ফরেনার আছে, ওয়েস্টার্ন যারা আছে, এরা যেহেতু কোনো সময় হাওরটা দেখে না, ওদের কিন্তু ইচ্ছা হচ্ছে হাওরটা কি এইটা দেখা। তারপর বাংলাদেশের যে ভিলেজ লাইফটা একটা ইউনিক একটা বিষয়, এটা সাধারণত অন্যান্য দেশে দেখা যায় না। তারপরে মানে মোট কথা আমি যেটা বলতে চাইতেছি যে বাংলাদেশি ট্রাভেলারের চোখে বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে একরকম। আর ফরেনার ট্যুরিস্ট যখন $700 খরচ করবে বাংলাদেশে আসবে, তো তার জন্য কিন্তু এই বিষয়টা টোটালি ডিফারেন্ট হবে। তাকে দেখাইতে হবে তার মতো করে। জি।